জন্মের পর থেকেই মাতৃ এবং পিতৃহারা ছোট্ট কথা মানুষ হচ্ছিল কালনা হাসপাতালের এসএনসিইউতে। চাইল্ড লাইনের হস্তক্ষেপে আজ কালনা হাসপাতালের ডাক্তার এবং নার্সরা ভারাক্রান্ত মনে তুলে দিল ছোট্ট কথাকে চাইল্ড লাইনের হাতে। আজ কথার নতুন ঠিকানা হলো চাইল্ড লাইন। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। বেশ কয়েকদিন ধরে আমরা লাগাতার চর্চা করছিলাম কালনা হসপিটালে বেড়ে ওঠা ছোট্ট একটি শিশুর। আর আজ কালনা হসপিটালের সকল ডাক্তার এবং নার্সদের মন কেড়ে নিয়ে হাসপাতাল থেকে জেলার চাইল্ড প্রোটেকশন ওয়েলফেয়ার কমিটির কাছে চলে গেল কথা নামের সেই ছোট্ট শিশুটি। জন্মের কয়েক ঘন্টা পরেই কথা নামক ছোট্ট শিশুটি তার মাকে হারিয়েছে। আবার অপরদিকে স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বাবাও চলে গেছেন দুনিয়া ছেড়ে। বড় অসহায় হয়ে পড়েছিল সেই ছোট্ট শিশুটি। হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা নাকি কেউই নিয়ে যেতে চাননি ছোট্ট সেই শিশুটিকে। আস্তে আস্তে বেড়ে উঠেছিল হাসপাতালের নার্স ও চিকিৎসকদের যত্নে, কিন্তু সেখানে তো আর সারাটা জীবন থাকা যায় না। আমাদের সুন্দর বাংলা চ্যানেলের মাধ্যমেও বহু মানুষ যোগাযোগ করেছিলেন সেই ছোট্ট শিশুটিকে দত্তক নেওয়ার জন্যে, কিন্তু দত্তক তো আর হাসপাতাল থেকে নেওয়া সম্ভব নয়। আমরা দেখিয়েছিলাম সেটাও যে কিভাবে দত্তক নিতে হবে এবং কি করতে হবে। অবশেষে আজ 48 দিনের ওই শিশুটিকে কালনা হাসপাতাল কর্তৃপক্ষ তুলে দিল জেলার চাইল্ড প্রোটেকশন ওয়েলফেয়ার কমিটির হাতে। এই যে এতদিন দেখলেন বাচ্চাটাকে, তারপরে হঠাৎ করে আজকে চাইল্ড লাইনের হাতে তুলে দিতে হলো, মানে মন কি খারাপ একটু হলো? না, সে তো অবশ্যই, এটা তো আমার প্রায় এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা, হচ্ছে গিয়ে এই কথা নামটা কি আপনারাই দিয়েছিলেন? আমাদের মেয়েরাই সব দিয়েছে। আচ্ছা, আজকে কোথায় গেল বাচ্চাটা? চাইল্ড লাইনে। খারাপ লাগছে একটা মনে। কতটা মিস করছেন কথাতে আজকে? দেখুন, একটা বাচ্চা এখানে দীর্ঘদিন রয়েছে, 48 ডেজ, এটি তো মন খারাপই লাগবে। আর কি বলবো, হ্যাঁ, এই বাচ্চাগুলো আসলে এরকমই খারাপ লাগবে আর কি, যারা থাকে অনেক দিন ধরে। নিজের সন্তানের মতন হয়েছে। কি নাম আপনার ম্যাডাম? কতদিন ধরে আপনারা দেখাশোনা করছিলেন বাচ্চাটাকে? বাচ্চাটা আগামী মাসের 27 তারিখে হয়েছে, তো সেই হিসেবে আজকে 48 ডেজ আমরা দেখাশোনা করছিলাম বাচ্চাটাকে। আচ্ছা, আজকে এতদিন দেখাশোনার পর তুলে দিতে হলো চাইল্ড লাইনের হাতে, মানে হচ্ছে কি কীরকম লাগছে? সব থেকে আমরা জানতাম যে একদিন না একদিন বাচ্চাটাকে নিয়ে যাবে, কিন্তু আজকে যে নিয়ে যাবে সেটা আমরা প্রিপেয়ার ছিলাম না। হঠাৎ করেই খবরটা আমাদের কাছে আসে, সেটা একটু খারাপ লাগছে। যদি আগে থেকে প্রিপারেশন থাকতো তাহলে একটু মেন্টালি প্রিপেয়ার থাকতাম যে হ্যাঁ আর দেখতে পাবো না, কিন্তু আজকে আমরা সকাল পর্যন্তও জানতাম না যে আজকেই আসবে। হঠাৎ করে নিয়ে গেল বলে একটু মন খারাপ লাগছে। মন খারাপ সকলেরই একটু মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে, তো সেই জন্য। এরকম তো প্রতিবারই অনেক বাচ্চাই আসে, তাদেরকে তুলে দিতে হয়। এই কথার সাথে আপনাদের কীরকম সম্পর্ক গড়ে উঠেছিল এই কদিন? সব বাচ্চাকে আমরা সে একইভাবেই দেখি, কিন্তু তবু যেহেতু এতদিন ধরে ছিল, খাওয়ানো, বাচ্চাকে সবসময় একটু কোলে নেওয়া, আদর করা করতে থাকছিলাম, তো সেই জন্য একটু খারাপ লাগছে। কী নাম আপনার ম্যাডাম? আমার নাম বনলতা মন্ডল। বাচ্চাটি 1 মাস ধরে ওই কালনা হাসপাতালে মানে কি কারণে ছিল এবং এখন তার কন্ডিশন কেমন আছে? বাচ্চা আমাদের কাছে প্রায় 48 দিন আগে বাচ্চার মা ভর্তি হয় এখানে, এবং তারপর ডেলিভারি হওয়ার পর বাচ্চার মায়ের কিছু প্রসবজনিত কমপ্লিকেশনের জন্য বাচ্চার মা মারা যায়, এবং তারপরে বাচ্চাটি অসুস্থতার কারণে তাকে আমরা এসএনসিইউতে শিফট করেছিলাম, এবং সেখানে বাচ্চাটি প্রায় 48 দিন ধরে ট্রিটমেন্ট হয়েছে, এবং হওয়ার পরে আজকে আমরা সেই বাচ্চাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে যিনি প্রতিনিধি এসেছেন, আমরা তাকে হ্যান্ডওভার করে দিয়েছি। বাচ্চা আপাতত সুস্থ রয়েছে, কিন্তু জন্মের সময় কমপ্লিকেশন জনিত কিছু কারণে বাচ্চার কনভালশন এবং আরও কিছু প্রবলেম থাকার দরুন বাচ্চাটা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। সেখান থেকে আমাদের ডাক্তারবাবুরা, মানে এসএনসিইউতে যে সমস্ত ডাক্তারবাবুরা ডিউটি করেন, তাদের মানে প্রচেষ্টায় বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে এখন, এবং আমরা তাকে প্রয়োজনীয় অ্যাডভাইস দিয়ে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যিনি প্রতিনিধি এসেছিলেন তাকে আমরা আজকে হ্যান্ডওভার করে দিয়েছি। আজকে আমাদের সুপার স্যার বিশেষ কারণে ছুটি নেওয়ার জন্য আমি সুপার স্যারের চার্জে রয়েছি। আমি এবং আমাদের হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার স্যারেরা যারা আছেন সবাই মিলে বাচ্চাটাকে আমরা
হ্যান্ড ওভার করে দিয়েছি আজকে, এবং তারা বর্ধমান থেকে এসে বাচ্চাকে নিয়ে এবং তার প্রয়োজনীয় নথি আমরা সংগ্রহ করে তাকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। আপনার নাম? আমি ডক্টর মানস দত্ত। বাচ্চাটা কালনা হাসপাতালে 1 মাস ধরে ছিল, যার নাম কথা, তাকে আজ আপনারা হ্যান্ড ওভার করলেন। কোথায় হ্যান্ড ওভার করলেন এবং বাচ্চাটাকে দিয়ে দেওয়ার পর আপনাদের কতটা মনটা ভারাক্রান্ত? আজকে পূর্ব বর্ধমান জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি থেকে একজনকে অথরাইজ করা হয়েছিল, যার নাম হচ্ছে অনন্যা ঘোষ। ওনার হাতে আমরা বাচ্চাটাকে তুলে দিলাম। তো বাচ্চাটা প্রায় 1.5 মাস ধরে এখানে ছিল। তো আমরা ভীষণভাবে ভারাক্রান্ত। আর এর পাশাপাশি যে ইউনিট আমার এসএনসি ইউনিট যারা খুব কাছ থেকে যারা দেখভাল করেছে আর কি, তারা আজকে খুবই ভারাক্রান্ত, খুবই তারা দুঃখ কষ্ট পেয়েছে। আমি অনেকে চোখের কোণে জলও দেখতে পেয়েছি। সত্যি তো একটা শিশু তো খুবই নিষ্পাপ। তো আমাদের একটা বড় দায়িত্ব ছিল তাকে চিকিৎসা পরিষেবা, ভালোবাসা, আদর যত্ন দিয়ে বড় করে সরকারি যে নিয়ম, যে নির্দেশনা, সে অনুসারে আমরা চাইল্ড প্রোটেকশন কমিটির হাতে আমরা সুষ্ঠুভাবে তুলতে পেরেছি। এটা আমাদেরকে একটা দিকে খুবই ভালো লাগছে, এবং পুরো টিম আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে, ডাক্তারবাবু থেকে শুরু করে নার্স, সেই বিভাগের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এর জন্য আমাদের কষ্ট হলেও আবার অন্যদিক থেকে আমরা এটা গর্ব অনুভব করছি। আপনার নাম? আমার স্বামী মল্লিক, আমি সভাপতি অধিক। কালনা থেকে রীতা ভট্টাচার্যের বাচ্চাটি আছে সেই বাচ্চাটিকে হ্যান্ডওভার নিতে এসছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি পূর্ব বর্ধমানের অথরাইজেশন অর্ডার। বাচ্চাটি এখন স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি পূর্ব বর্ধমান আসানসোল বর্ধমান সেবা কেন্দ্রে যাচ্ছে। আচ্ছা, ওখানেই থাকবে? বাচ্চাটির ফার্দার প্রসেস ওখান থেকে। আচ্ছা, আজকে আপনারা নিতে এসেছেন? কি নাম আপনার? আমার নাম অনন্যা ঘোষ, আমি স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি